হ্যালো বাচ্চা কাচ্চারা, পড়াশোনা করতে গেলে যে ঘুম লাগে না এরকম আসলে স্টুডেন্ট কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। প্রায় প্রত্যেকেরই আসলে পড়াশোনা করতে গেলে একটা কমন সমস্যা, মনে হয় যে একটু ঘুম লাগতেছে, একটু ঘুমিয়ে নেই। যেমন রাতের বেলা যখন পড়তে যাও তখন মনে হয় যে ভাইয়া একটু আসলে ঘুম এসেছে, এখন ঘুমিয়ে যাই, ভোরবেলা উঠে পড়াশোনা করব। কিন্তু যখন তুমি ঘুমিয়ে যাও, ভোরবেলা যখন তোমার ঘড়ির অ্যালার্মটা বেজে উঠে তখন মনে হয় থাক আর একটু ঘুমিয়েতে যাই। পরবর্তীতে দেখো ওই ভোরবেলাও পড়া হয় না, রাতের বেলাও পড়া হয় না, পরের দিন মনে হয় আমি আজকে সারা রাত পড়বো। ঠিক একই কাহিনীটা হয়। তো এই কোন জিনিসগুলো ফলো করলে ইনশাআল্লাহ তোমার ঘুম একদম, আমি এই জিনিস এই 5টা রুলস ফলো করো। এটা কিন্তু আমার রুলস না, আমি বিভিন্ন জায়গা থেকে আসলে ঘেটে ঘেটে বের করিয়েছি, বিভিন্ন রকম অ্যানালাইসিস থেকে বের করা, যে বিভিন্ন রকম গুরুজনদের কথা, যে তুমি যদি এই 5টা স্টেপ ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমার ঘুম পালাতে বাধ্য। তো চলো আজকে 5 মিনিটের মধ্যে এই 5টা একটু রুলস গুলো বুঝে নেই। প্রথমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ, আমি কেন পড়বো এই উত্তরটা খোঁজা। তুমি কেন পড়াশোনা করতেছো, পড়াশোনার ফলটা কি, আসলে পড়াশোনা করে লাভটা কি। ধরো তুমি এখন 2025 বা 26 সালে দাঁড়িয়ে আসো, তুমি চিন্তা করো 2030 সালে গিয়ে তোমার এই পড়াশোনার রেজাল্টটা তোমাকে কিভাবে গিভ ব্যাক করবে। অর্থাৎ তোমার পড়াশোনার রেজাল্টটা কি হতে পারে, তুমি একটা ইঞ্জিনিয়ার হবা, তুমি একটা ডাক্তার হবা, তুমি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়বা, তোমার সম্মানটা থাকবে একদম আকাশচম্বী। ধরো তুমি চিন্তা করলে আমি আসলে পড়াশোনা করে অনেক টাকা পয়সা, সবারই ইচ্ছা টাকা পয়সা ইনকাম করা। ধরো তুমি পড়াশোনা করে অনেক টাকা পয়সা ইনকাম করতে চাও, তুমি পিএইচডি করতে চাও। তো তুমি এইটা ফিল করো যে তুমি যদি এখন কষ্ট করো, তুমি যদি এখন পরিশ্রম করো, তাহলে 5 বছর গিয়ে তুমি ওই জিনিসগুলো পেতে পারো। যখন তুমি এই গোলটা সেট করবা তখন দেখবা পড়াশোনার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। পড়াশোনার প্রতি যত বেশি আগ্রহ বেড়ে যাবে দেখবা যে তোমার ঘুমটা তত চলে যাবে। তুমি চিন্তাই করে দেখো না কেন, তুমি তোমার ফ্রেন্ডের সাথে যখন ঠিক করো আজকে ফুটবল খেলতে যাব, অথবা তুমি ফুটবল খেলো, অথবা তুমি একটা মুভি দেখবা, অথবা ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবা, ওই সময় কিন্তু ভিতরে এক্সাইটমেন্টটা অন্যরকম কাজ করে। ওই সময় কি আর ঘুম আসে? উত্তর হচ্ছে না ভাইয়া, একদমই ঘুম তখন আসে না, কারণ তুমি সেটাকে ভালোবাসো, সেটাকে তুমি ধারণ করো। আসলে পড়াশোনাটাকে ভিতর থেকে ধারণ করতে হবে, বুঝতে হবে যে পড়াশোনা করে তোমার রেজাল্টটা কি হতে পারে, তুমি কি কি পেতে পারো, এই জিনিসটা আগে চিন্তা করো। তুমি ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি সচিব হতে পারো, তুমি অনেক কিছুই হতে পারো। এই জিনিসগুলো সেট করো, তুমি বোর্ডে স্ট্যান্ড করতে পারো, তুমি সারা বাংলাদেশে টপ করতে পারো ইনশাল্লাহ। তুমি যদি এরকম স্বপ্ন নিয়ে আগাও সবসময়, পড়াশোনার ঘুমটা অনেকটাই কমে যাবে। নাম্বার 2 হচ্ছে 5 সেকেন্ড রুলস। 5 সেকেন্ড রুলটা কি আসলে, তুমি যখন ঘুম থেকে উঠবা, মানে ধরো তুমি অ্যালার্ম দিয়ে রেখেছ, অ্যালার্ম দেওয়ার পরবর্তীতে তোমার আসলে অ্যালার্মটা বেজে উঠেছে, এখন তোমার এই হাতে কিন্তু 5 সেকেন্ড সময় রয়েছে চিন্তা করার মতো, তুমি কি অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে যাবা, নয়তো বা তুমি আসলে উঠে পড়তে বসবা। এই সময়টার মধ্যে যদি তুমি ডিসিশন ফিক্স করতে না পারো, তাহলে কিন্তু দেখবা ওই ঘড়ির অ্যালার্মটা বন্ধ করে ঠিকই ঘুমিয়ে পড়েছ। ওই 5 সেকেন্ডের মধ্যে তুমি মনে করবা আমি তো এটা হতে চাই, আমি তো ডাক্তার হতে চাই, আমি তো ইঞ্জিনিয়ার হতে চাই, আমাকে ডাক্তার হলে তো পড়তে হবে, ইঞ্জিনিয়ার হলে পড়তে হবে, সচিব অথবা ম্যাজিস্ট্রেট হতে গেলে তো পড়তে হবে, তুমি যেটাই হতে চাও না কেন, আমি ওই জিনিসটা করতে গেলে আমাকে পড়তে হবে, অন্যদের থেকে ব্যতিক্রম কিছু হতে হবে। আসলে মানে অন্যরা ঘুমিয়ে আছে, তোমাকে উঠে পড়তে হবে, কারণ অন্যরা সেটা হতে পারেনি, তুমি কিন্তু ঠিকই সেটা হবে ইনশাআল্লাহ। সো এইটা যদি ধারণ করতে পারো, ওই 5 সেকেন্ডের মধ্যে তুমি ঠিকই উঠে পড়াশোনা, চোখের মধ্যে পানি দিয়ে পড়তে বসবা। আসলে চেষ্টা করবা ফজরের নামাজের সময় উঠে উজু করে নামাজ পড়ে দেন পড়তে বসা। এটা খুবই সুন্দর একটা মানে তোমার সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ঘুমের অভ্যাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ধরো তুমি প্রতিদিন তোমার স্কুল থাকবে অথবা কলেজ থাকবে, তার পরবর্তীতে গিয়ে তোমার নিজের পড়া মানে স্কুল কলেজের পরবর্তীতে বাসায় আসবা, খাওয়া দাওয়া করবা, হয়তোবা অনলাইনে পড়বা, অথবা বাসায় টিচার আসবে, তারপরে নিজের পড়াশোনা। সো বা অথবা কোচিং, ধরো স্কুল, কোচিং, বাসায় টিচার, অনলাইন পড়া সব মিলায় বাসায় যখন ফিরবা, দিন শেষে কিন্তু ঘুম লাগবে, কারণ তোমার যথাযথ ঘুম আসলে রাতে একটা সার্কেল তৈরি হচ্ছে না। তোমার যদি কলেজ থাকে সকালবেলা বা স্কুল থাকে, সর্বোচ্চ চেষ্টা করবা সকালে রাত 11টা থেকে রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে, এবং চেষ্টা করবা ফজরের সময় অর্থাৎ ভোর 5টার সময় পড়ে উঠে নামাজ পড়ে আবারও 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করার জন্য। যদি এটা না করো, প্রতিদিন যদি 6 থেকে 7 ঘন্টা না ঘুমাও, যদি তুমি প্রতিদিন ফোন চালাও, আসলে আচ্ছা ঠিক আছে পড়ছি রাত 12টা পর্যন্ত 1 ঘন্টা ফোন চালাই, তোমার পরের দিন কিন্তু সারাদিন ঘুম ঘুম যাবে। মানে কারণ ধরো তুমি কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, ঘুম পাচ্ছে, আবার তুমি ধরো গিয়ে তোমার
প্রাইভেট পড়তে যাচ্ছ, ঘুম পাচ্ছে, বাসায় টিচার আসছে, ঘুম পাচ্ছে, নিজে পড়তে বসছো, ঘুম পাচ্ছে, কারণ আগের দিনের ঘুম সার্কেলটা তোমার পরিপূর্ণ হয়নি। সুতরাং প্রতিদিন আমি বলবো 7 থেকে 9 ঘন্টা, আমি জানি না এটা কার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য, বাট মিনিমাম 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা, তোমার ব্রেইনটাকে একটু রেস্ট দিবা। যদি প্রপারলি রাতের বেলা ঘুম হয়, দেখবা সারাদিন হচ্ছে ঘুমের ওই ঝিমঝিমানি ভাবটা চলে যাবে ইনশাল্লাহ। পড়ার জায়গা পরিবর্তন, অর্থাৎ তুমি যখন একটানা পড়াশোনা করবা, মাঝে মাঝে একটু পানি খাবা, মাঝে মাঝে একটানা যখন পড়াশোনা করতে থাকবা, ধরো এভাবে বই নিয়ে হাঁটতে হাঁটতে পড়বা, এভাবে হাঁটতে হাঁটতে পড়বা, মাঝে মাঝে পড়াগুলো লিখবা। তো এভাবে যদি জায়গা পরিবর্তন করো, পড়ার সাথে সাথে লিখো, একটু হাঁটাহাঁটি করো, একটু কিছুক্ষণ পর পর পানি খাও, একটু পড়ার 20 মিনিট 25 মিনিট পর 1 মিনিট 2 মিনিট একটা বাসা চক্কর দিয়ে আসো, দেখবা ইনশাল্লাহ ঘুমটা চলে গেছে। একটানা 2 ঘন্টা পড়তে গেলে মাঝখানে টায়ার্ডনেস কাজ করে এবং ঘুম চলে আসবেই। তার পরবর্তীতে খাওয়া দাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটা। দেখো বিশেষ করে এটা রাতের খাওয়ার পরে তুমি খাওয়া দাওয়া করবা, আমরা বাঙালিরা একটু বেশি খাওয়া দাওয়া করি, সো রাতে খাওয়া দাওয়ার পরেই মনে হয় যে একটু বিছানার মধ্যে শুয়ে একটু রেস্ট নেই, তার পরবর্তীতে আসলে যা হওয়ার তাই হয়, ঘুম হয়ে যায় আসলে। সো আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি যাই করো না কেন, রাতে খাওয়া দাওয়ার পর 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করো, যাতে এই খাবারটা একটু হজম হয়, যার কারণে আসলে শরীরের ওই ঘুমটা কেটে যাবে। খুবই সম্ভব হলে প্রতিদিন রাতে খাওয়ার পরে চেষ্টা করবা 1 কাপ করে র চা খাওয়ার জন্য, যাতে করে খাওয়ার পরে যে ওই ঝিমঝিমানিটা, ঘুম আসাটা, এটা যাতে আসলে কমে যায়। তুমি যদি এই 5টা রুলস এভাবে ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমার ঘুম এখন থেকে থাকবে না, এটা একদম সাইন্টিফিক ভাবে প্রুফ। ইনশাল্লাহ তুমি এইগুলো ফলো করো, রেজাল্ট তুমি আসলে এখানে আমাকে বলে যাও ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।